মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ব্যাপারে 4 পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ করবেন। এই সাক্ষ্য কখনো বান্দার পক্ষে যাবে, আবার কখনো বিপক্ষে যাবে। যখন বান্দার পক্ষে সাক্ষ্য চলে যাবে, আমলনামাটা ডান হাতের মধ্যে চলে আসবে, বান্দার জন্য ফাইসালা জান্নাত হয়ে যাবে। বান্দা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে খুশিতে আনন্দে নাচতে নাচতে জান্নাতের দিকে রওনা করবে। আর যখন বান্দার বিপক্ষে চলে যাবে, আমলনামাটা বান্দার বাম হাতের মধ্যে চলে আসবে, জাহান্নাম ফাইসালা হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল দ্বারা জাহান্নামীদেরকে বেঁধে টানতে হাসরাতে হাসরাতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার ব্যাপারে 4 পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ করবেন। 1 নম্বরে জমিন বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরাতুজ জিলজালের 4 এবং 5 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন, সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার রব জমিনকে তার বৃত্তান্ত বর্ণনা করতে নির্দেশ দিয়েছেন। আমার মুসলমান বন্ধুগণ, জমিন সেদিন কি বৃত্তান্ত বর্ণনা করবে? আল্লামা বাগাভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, জমিনের উপরে ঘটে যাওয়া সমস্ত ভালো এবং মন্দ সব কিছু জমিন সেদিন বলে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে জমিন তার কি বৃত্তান্ত বর্ণনা করবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, জমিনের উপরে ঘটে যাওয়া যত ঘটনা আছে ভালো এবং মন্দ, জমিন সেদিন সব কিছু বলতে থাকবে। জমিন বলতে থাকবে। জমিনের উপরে যারা দম্ভ করে চলেছে, জমিন সেদিন বলতে থাকবে। জমিনের উপরে যারা অহংকার করে চলেছে, জমিন সেদিন বলতে থাকবে। অবৈধ উপায়ে যারা বড় বড় অট্টালিকা গড়েছে, বড় বড় বিল্ডিং গড়েছে, জমিনের মধ্যে যারা রক্তপাত ঘটিয়েছে, ক্ষমতার চেয়ার দখল করার জন্য যারা মারামারি ফাটাফাটি করেছে, একজন আরেকজনকে হত্যা করেছে, একজন আরেকজনের শরীরের রক্ত ঝরিয়েছে, জমিন সেদিন সব কিছু আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে থাকবে। আবার জমিনের উপরে যারা ভালো কাজ করেছে, মসজিদ নির্মাণ করেছে, মাদ্রাসা নির্মাণ করেছে, ব্রিজ কালভার্ট নির্মাণ করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, জমিন সেদিন ভালোটাও বলতে থাকবে। জমিন যখন ভালো পক্ষে বলবে, জমিন যখন বান্দার পক্ষে বলবে, বান্দার জন্য ফাইসালা জান্নাত হবে। আর জমিন যখন বান্দার বিপক্ষে হবে, বান্দার জন্য ফাইসালা জাহান্নাম হয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, বান্দা সকল অস্বীকার করবে। আমার মুসলমান বন্ধুগণ, বান্দা তখন অস্বীকার করবে, বলবে, রব্বুল আলামিন জমিন আমার ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, আমি এই অপকর্মগুলো জমিনের মধ্যে করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে ঠিক আছে, তাহলে জমিনের কথা বাদ দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 2 কাঁধের মধ্যে 2 জন সম্মানিত ফেরেশতা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা আজকে এই কিয়ামতের ময়দানে তোমার ব্যাপারে আমার ওই ফেরেশতাদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করব। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ব্যাপারে ফেরেশতাদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরা
সূরাত ইনফিতারের 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের দুই কাঁধের মধ্যে দুইজন সম্মানিত লেখক, দুইজন সম্মানিত ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি, যারা প্রতিনিয়ত তোমাদের ভালো এবং মন্দ কর্মগুলো লিখতে থাকে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্মের সময় দুইজন ফেরেশতা আমাদের কাঁধের মধ্যে নিযুক্ত করে দিলেন, দুইজন সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার পুরা হায়াতের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডে আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা অপকর্ম করলাম, সব কিছু ফেরেশতা রেকর্ড করে রাখে, সব কিছু ফেরেশতা লিখে লিখে রাখে। রাতের বেলা অন্ধকারের মধ্যে লাইট ফ্যান বন্ধ করে দিয়ে মোবাইলের মধ্যে আমি অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। গার্লফ্রেন্ডের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোন আলাপে ব্যস্ত থাকলাম, ফোন চেক করলাম, মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখলাম। এইভাবে রাতের অন্ধকারে যত অপকর্ম আমি করেছি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। যেমন ভাবে অনেক সময় সগোপনে ঘরের মধ্যে অপকর্ম করলে পরেও গোপনীয় ক্যামেরা ওইগুলোকে ক্যাপচার করে নেয়, গোপনীয় সিসি ক্যামেরাগুলো ওইগুলোকে ক্যাপচার করে দেয়। অনেক সময় এই অপকর্মের ভিডিওগুলো আমরা ভাইরাল হতে দেখি। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্তে আমার প্রতিটা ভালো কাজ এবং আমার প্রতিটা মন্দ কাজ তারা রেকর্ড করতে থাকে। কাল কিয়ামতের ময়দানে এই ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন আপনার অমুক বান্দা অমুক সময় অমুক মুহূর্তে দুনিয়ার সমস্ত মানুষের চক্ষু আড়াল করে অমুক জায়গায় অপকর্ম করেছিল, অমুক জায়গায় একটা ভালো কাজ করেছিল। এই ফেরেশতারা আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভালো এবং মন্দের কাজগুলো লিখে রাখবে। কিয়ামতের ময়দানে এই ফেরেশতারা আমার ব্যাপারে সাক্ষ্য দিবে। বান্দা সেদিন অস্বীকার করবে, বলবে রব্বুল আলামিন আপনার ফেরেশতা আমার ব্যাপারে মিথ্যাচার করতেছে, মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা ঠিক আছে, আমার ফেরেশতার কথা আমি ছেড়ে দিলাম। এইবার তোমার আমল, যে আমল তুমি দুনিয়াতে করেছো সেই আমলই তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বান্দার ব্যাপারে বান্দার আমলের কাছ থেকে সাক্ষ্য নিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাত বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাঠ করো তুমি তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। আল্লাহ তাআলা বান্দার আমলনামা বান্দার সামনে খুলে দিবেন আর বলবে, বান্দা তুমি পড়তে থাকো। বান্দা তার আমলনামা দেখার পরে অবাক হয়ে যাবে, চোখ উল্টে যাবে। বান্দা আফসোস করতে থাকবে, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আর বলবে, হায় রে, একটা সেকেন্ডের হিসাবও তো এখান থেকে বাদ পড়ে নাই। মনের মধ্যে কোন বেগানা নারীকে আমি কল্পনা জল্পনা করলাম, সেই গুনাহটাও আজকে আমার আমলনামার মধ্যে রেকর্ড হয়ে আছে। বান্দা দেখে পড়ো অবাক হবে, বান্দা বড় আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে অন্য আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা যখন বান্দার হাতের মধ্যে দেওয়া হবে, বান্দার আমলনামা যখন বাম হাতের মধ্যে চলে আসবে, বান্দা বড় আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, আজকে যদি এই আমলনামা
এই গোটা পৃথিবীর মানুষের সামনে প্রকাশ না করা হতো, আমার মৃত্যুই যদি আমার জীবনের শেষ ফাইসালা হতো, কতই না ভালো হতো। বান্দা বড় আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যেই ক্ষমতার জন্য এত অপরাধ করলাম, যেই ক্ষমতার জন্য মানুষের রক্ত ঝরালাম, মানুষকে মার্ডার করলাম, খুন করলাম, যেই ক্ষমতার জন্য এত এত অপরাধ করলাম, যেই সম্পদের জন্য, সম্পদের পাহাড় গড়ার জন্য মানুষের হক নষ্ট করলাম, জনগণের হক নষ্ট করলাম, দুনিয়াতে বাড়ি গাড়ি আরাম আয়েশের জিন্দেগি গড়ার জন্য সম্পদের পিছনে পড়ে থাকলাম, পরকালের কথা চিন্তা করলাম না। আমার এই সম্পদ তো আজকে আমার কোনোই কাজে আসলো না, আমার এই ক্ষমতা তো আজকে কোনোই কাজে আসলো না, আজকে তো আমার আমল নামাটা বাম হাতের মধ্যে চলে আসলো। বান্দা বড় আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, আজকে যদি আমার মৃত্যুটাই জীবনের শেষ হিসাব নিকাশ হতো, আজকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে না দাঁড়াতে হতো, আজকে যদি আমার এই আমল নামাকে পাবলিশ করা না হতো, কতই না ভালো হতো। বান্দা বাম হাতের মধ্যে আমল নামা পাওয়ার পরে আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার ওই সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে ধরো আর ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামের ফেরেশতারা ওই সমস্ত পাপিষ্ঠ জাহান্নামীদেরকে জাহান্নামের শিকল দ্বারা বেঁধে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, 3 নম্বরে বান্দাকে যখন তার আমল নামা সামনে দেওয়া হবে, বান্দা আমল নামা দেখবে, দেখে দেখে চিন্তা করবে, আমার জীবনে একটা সেকেন্ডও তো এখান থেকে বাদ পড়ে নাই, প্রতিটা সেকেন্ডের প্রতিটা মুহূর্তের হিসাব এখানে লিপিবদ্ধ। এরপরেও বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিবে, বলবে রব্বুল আলামিন এই আমল নামাগুলো তো আমার না, আপনার ফেরেশতা আমার ব্যাপারে ভুল রিপোর্ট করেছে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার জবানের কথা আর শুনতে চাই না। আল্লাহ তাআলা ওই পাপিষ্ঠ বান্দাদের জবানের মধ্যে মোহর মেরে দিবেন আর বলবেন, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমি এদের কাছ থেকে আজকে সাক্ষ্য গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গর কাছ থেকে আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে সাক্ষ্য গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরাতু ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিয়েছি, তাদের হাতের সঙ্গে আজকে আমি কথা বলবো, আর তাদের পা তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষ্য দিবে। আমার মুসলমান বন্ধুগণ, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখের মধ্যে মোহর মেরে দিবেন, অর্থাৎ জবানকে বন্ধ করে দিবেন, হাত কথা বলবে। আল্লাহ তাআলার সামনে হাত বলবে, রব্বুল আলামিন এই হাত আপনি দান করেছিলেন আপনার বান্দাকে নিয়ামত স্বরূপ, কিন্তু এই হাত ভালো কাজে লাগাই নাই, হাত দ্বারা মানুষের উপরে প্রহার করেছে, এই হাত দিয়ে অপকর্ম করেছে, অপকর্মের ব্যাপারে অনুমোদন দিয়েছে, সিগনেচার দিয়েছে, এই হাত অন্যায়ের দিকে অগ্রসর হয়েছে, এই পা অন্যায়ের দিকে অগ্রসর হয়েছে। রব্বুল আলামিন আপনি তাকে নিয়ামত স্বরূপ হাত দিয়েছিলেন, পা দিয়েছিলেন, কিন্তু এই হাত পাকে সে ভালো কাজে লাগাই নাই। বান্দার বিপক্ষে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে। চোখ বলবে, রব্বুল আলামিন আপনি তাকে দৃষ্টিশক্তি দিয়েছিলেন, এত বড় নিয়ামত, এই নিয়ামত পাওয়ার পরেও তারা নিয়ামতের নাশক্রিয়া করেছে। 24টা ঘন্টা মোবাইলের মধ্যে অর্ধ উলঙ্গ নারীদের নাচ গান নিয়ে থেকেছে। এই চোখটা দেখে আপনার কোরআনটা খুলে একবার চোখ বুলাইয়া দেখে পড়ে নাই, এই চোখটা দিয়ে বেগানা নারীর দিকে তাকিয়েছে। আপনার নিয়ামত দেখে দেখে আপনার পরিচয় খুঁজে বের করে নাই। আপনি জমিনটাকে স্থির রাখার জন্য বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করলেন,
খুঁটিবিহীন অবস্থায় এত বড় আসমান কি আপনি দিয়েছেন, এত সুন্দর জমিনের মধ্যে এত সুন্দর ফল ফলাদি দিয়েছেন, এত এত নিয়ামত, আপনার পরিচয় খুঁজে বের করার জন্য আপনার এই নিদর্শনগুলোই যথেষ্ট ছিল। কিন্তু এই নিদর্শনগুলো তারা দেখে নাই, চোখ দিয়ে বেগানা নারীর দিকে কুদৃষ্টি দিয়েছে, চোখের হেফাজত করে নাই। মোবাইলের পর্দার মধ্যে ঘন্টার পর ঘন্টা মহিলাদের নারীদের উলঙ্গ ছবি আর অর্ধ উলঙ্গ ছবি দেখেছে। রাব্বুল আলামিন এই চোখ আপনার বান্দা খারাপ কাজে লাগিয়েছে, এই ঠোঁট এই জবান দ্বারা মানুষের গীবত শিকায়াত করেছে, মানুষের ব্যাপারে পরনিন্দা করেছে, 24টা ঘন্টা জবান দ্বারা মানুষকে গালিগালাজ করেছে। রব্বুল আলামিন আপনি জবান দিয়েছিলেন, জবান দ্বারা মানুষকে দিনের কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, রাসূলের সুন্নাহর কথা বলবে, কিন্তু জবান দিয়ে 24টা ঘন্টা মানুষের গীবত শিকায়াত আর মানুষের পিছনে পড়ে থেকেছে। রব্বুল আলামিন এই জবান কি আপনার বান্দা ভালো কাজে লাগায় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে বলবে, বান্দারে এখন তোমার কি হবে, কোথায় যাবে? তুমি তো ফেরেশতাদের সাক্ষ্যকে অস্বীকার করলে, তুমি তো জমিনের সাক্ষ্যকে অস্বীকার করলে, তোমার আমলনামা তোমার বিপক্ষে সাক্ষ্য দিল, সেটাকে অস্বীকার করলে। এখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ, যেই হাতটাকে এত যত্ন করো, হাতের মধ্যে ময়লা লাগলে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা পরিষ্কার করো, মুখের মধ্যে দিনের বেলা 3 বার 4 বার 5 বার করে মুখটা ধৌত করো, কত দামি দামি ফেস ওয়াশ ব্যবহার করো, ক্রিম ব্যবহার করো চেহারাটা সুন্দর রাখার জন্য, শরীরটা হেলদি রাখার জন্য কত জিম করো, খাবারের মধ্যে কন্ট্রোল করো। যেই দেহকে যেই শরীরটাকে এত যত্ন করে তুমি লালন পালন করলে, যেই হাত পা গুলোকে এত সুন্দর পরিপাটি রাখলে, সেই হাত আজকে তোমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে, সেই পা আজকে তোমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে। তোমার এই চেহারা, তোমার চোখ, তোমার নাক মুখ ঠোঁট সবকিছু আজকে তোমার বিপক্ষে সাক্ষ্য দিয়েছে। বান্দারে আজকে তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোনো কিছু হতে পারে না। এইভাবে বান্দার বিপক্ষে যখন বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে, বান্দার আমলনামা তারা বাম হাতের মধ্যে চলে আসবে, বান্দা বড় অসহায় হয়ে যাবে। কারণ কিয়ামতের ওই কঠিন মুহূর্তে তারা আপন বলতে কেউ থাকবে না। মা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? মা তার গর্ভদাদি, মা তার সন্তানকে চিনবে না। মা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? মা তার নিজের সন্তানকে চিনবে না। বাবা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আবার কি হবে? বাবা তার নিজের সন্তানকে চিনবে না, রক্তের ভাই ভাইকে চিনবে না। ভাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? ভাই ভাইকে চিনবে না। স্বামী বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? স্বামী তার স্ত্রীকে চিনবে না। স্ত্রী বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? স্ত্রী তার স্বামীকে চিনবে না। কিয়ামতের ময়দানে সকলেই নিজের চিন্তায় থাকবে, সকলেই ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা ভালো কর্ম করেছে, আল্লাহর নির্দেশ মোতাবেক চলেছে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করেছে, আল্লাহ তাআলা যেই নিষেধ করেছেন নিষেধ থেকে দূরে থেকেছে, আল্লাহ যেই আদেশ করেছেন আদেশগুলোকে নিজের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ এবং কি রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামাটা ডান হাতের মধ্যে দিয়ে দিবেন। বান্দা খুশিতে আনন্দে নাচতে নাচতে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। আর যারা আল্লাহর অবাধ্য চলেছে, ইসলামের উপরে চলে নাই, দ্বীনের উপরে চলে নাই, আল্লাহর হুকুম মানে নাই, কিয়ামতের ময়দানে আমলনামাটা বাম হাতের মধ্যে চলে যাবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল দ্বারা বান্দাকে বেঁধে টানতে টানতে হাসরাতে হাসরাতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওই দিন আমাদের বাঁচানোর মতো কেউ থাকবে না। আজকে তো আমি আমার টাকার বলে, ক্ষমতার বলে তদবির করে অপরাধ করার পরেও আজকে আমি মাপ পেয়ে যাচ্ছি। অপরাধ করার পরেও আজকে আমি মাপ পেয়ে যাচ্ছি, কারণ আজকে আমার ক্ষমতার বল আছে, টাকার বল আছে, আইনের শাসন নাই। কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই দিন যিনি হাকিম হবেন, বিচারক হবেন, তিনি হলেন আল্লাহ। কারো ব্যাপারে কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না।